সীতাপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক দরিদ্র পরিবার। কোনোদিন বা খাবার জুটতো, কোনোদিন আবার অনাহারে থাকতে হতো। মা, আর একটা রুটি দাও না, খুব খিদে পেয়েছে। মা রে, আমার রুটিটাও তো তোকে দিয়ে দিয়েছি, আর একটাও রুটি নেই। এবার একটু জল খেয়ে নে, দেখ পেটটা ভরে যাবে। ঠিক আছে মা, তাহলে জলই খাচ্ছি। আহ, সত্যি পেটটা ভরে গেল। আচ্ছা, ঠিক আছে, রাত অনেক হয়েছে যে, এবার গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে মা। এত রাতে দরজা ঠক ঠক করছে কে? মা তো ঘুমিয়ে পড়েছে, দেখি তো কে। এ তো একটা পাখি। হ্যাঁ মেয়ে, আমি যে সে পাখি নয়, আমি হলাম সোনালি পাখি। তোমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট তো, তাই আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। এই নাও, এইটা রাখো। এই পালকটা বিক্রি করলে তোমাদের সব দুঃখ কষ্ট চলে যাবে। আর মনে রেখো, কোনোদিন যেন লোভ করো না। লোভীদের আমি একদম সাহায্য করি না। ঠিক আছে সোনালি পাখি। দেখো মা, কাল রাতে একটা পাখি এসে আমাকে এটা দিয়ে গেল। কই দেখি। এ কি? এ তো সোনার পালক। এবার এই পালকটা বিক্রি করলে আমাদের সব দুঃখ কষ্ট চলে যাবে। তারপর থেকে সোনালি পাখি প্রতিদিন রাতে আসতো আর একটা করে পালক দিত। এইভাবে মা মেয়ের দিন খুব ভালোভাবে চলে যাচ্ছিল। হঠাৎ একদিন পাখিটা প্রতিদিন একটা করে সোনার পালক দিয়ে যায়। এর চেয়ে আমি যদি সব পালক ওর কাছ থেকে ছিঁড়ে নিয়ে নিই, তাহলে একসাথে অনেক টাকা পাবো। একদিন মিতার মা রাতে দরজার সামনে জাল বেঁধে রাখে। তারপর সোনালি পাখি আসতেই জালে জড়িয়ে যায়। তারপর মিতার মা এই পাখির কাছ থেকে সব পালক ছিঁড়ে নেয়। এবার আমি রাজরানী হয়ে যাব। রাজরানী। এই সোনার পালকগুলো বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। তুমি অনেক বড় ভুল করলে। আমি আগেই বলেছিলাম, কোনোদিন লোভ করবে না, কারণ লোভী লোকদের আমি কোনো সাহায্য করি না। তাই নাকি? হ্যাঁ, এবার নিজের হাতের দিকে তাকিয়ে দেখো তো। এ কি? আমি কি ভুল করলাম? না না না, এ হতে পারে না। না,